হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পম্পি, তোমরা দেখছো আমার মিনি ছোট্ট একটি ব্লগ। আমার মিনি ছোট্ট একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি সকাল 6টা থেকেই। এই যে ঘুম থেকে উঠে এই যে বাসি যে গ্যাসটা ছিল এটাতে জল দিয়ে মুছে নিয়েছি। রাতে আমি প্রতিদিন মুছে রাখি, বাট তাও সকালবেলা কেমন যেন একটা শরীরে একটা কী রকম যেন লাগে। যদি বাসি গ্যাসটাকে না মুছি না তাহলে ভালো লাগে না কোনো কিছু খেতে। তাই কারণ শ্বশুর শাশুড়িকে তো খাবার দিই, তাই গ্যাসটাকে মুছি, তারপরে চা করে যাই করে জল খাবার করে যেটাই করি গ্যাসটাকে মুছি করি। তারপরে এদিকে ছুলিয়ে নিচ্ছি আমি মূলো, কেননা মূলো দিয়ে শুটকির তরকারি রান্না করবো, মা বলে দিয়েছে। তারপরে এই যে মূলোগুলোকে আর মূলোর যে ডাঁটাগুলো থাকে না, এই ডাঁটাগুলো কেটে নিয়েছি। এখন হচ্ছে কড়াইতে তেল দিয়ে এই যে মূলো আর মূলোর ডাঁটাগুলো দিয়ে হলুদ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে ঢাকা দিয়ে দেব ভাজা হবার জন্য। তারপর যখন ভাজা হবে তখন নামিয়ে নেব, নামিয়ে তারপর শুটকি দিয়ে এটাকে ঝোল দিয়ে দেব। তারপর আজকে এই যে একটু রান্না করছি গ্যাসে আর একটু রান্না করছি উনুনে। এই যে উনুনে বসিয়েছিলাম ভাত, কেননা আমার হাজব্যান্ড সকাল সকাল স্নান করবে, একটু ঠান্ডা পড়েছে, তাই ও বললো ওকে নাকি গরম জল করে দিতে। তারপর মা উনুনটা জ্বলিয়ে দিল, বললো উনুনটাতে ভাত রান্না করে ফেলতে আর গ্যাসে তরকারি রান্না করতে। তো আমি সেভাবেই যেভাবে বললো রান্না করে ফেললাম। তারপর এই যে একটা তরকারি দিয়ে তোর ভাত খাওয়া যায় না, তারপরে চলে আসলাম এই যে আমাদের বাগানে, পুঁই শাক বাগানে। এখানে একটা পুঁইশাক গাছ লাগিয়েছিল, একটা থেকে এতগুলো পুঁইশাক হয়েছে। তো ভাবলাম এখন যখন খালি কিছু একা একা কিছু খালি খালি খেতে তো ভালো লাগে না, পুঁইয়ের পাতা তুলে নিই, তারপর এটা দিয়ে ভর্তা তৈরি করে নেব। এই যে প্রায় এক টিফিন বক্স পুঁইয়ের পাতা তুলে নিয়েছি। তারপর এই যে আমার বিছানাটাকে আমি গুছিয়ে নিয়েছি। বেবি ছিল তখন আমার শাশুড়ির কোলে, আর এই ফাঁকে আমি রান্না আর কাজগুলো করে নিয়েছি। তারপর দেখছি ওয়েদারটা কি ভালো লাগছে, আর এতগুলো কাপড় চোপড় ছিল আমার বেবির, আমি এগুলো ভাঁজ করেছি। তারপর হাজব্যান্ডকে বলেছিলাম আবুর মিষ্টি শেষ হয়ে গেছে, মিষ্টি আনতে। তারপরে হাজব্যান্ড কী করলো, একটা মিষ্টি আনলো, এই যে দুধটা দেখতে পাচ্ছ আমুল দুধ আনলো। তারপর আমার জন্য দুটো চিপস নিয়ে আসলো, বললো তুমি তো বাচ্চা মানুষ, বাচ্চাদের মতন এসব চকলেট চিপস খেতে থাকো, তাই তোমার জন্য চিপসগুলো নিয়ে এসেছি। আর দুধটাও আমার জন্যই এনেছে, কারণ অনেকদিন হয়ে গেছে দুধ খাই না। তারপর এই যে আমরা পুচকু মুচকু বিড়াল ছানাগুলো আগের ব্লগটাতেও তোমাদের দেখিয়েছি। তারপর জামাই বললো একটু ম্যাগি রান্না করতে, কেননা ওর নাকি ম্যাগি খেতে খুব ইচ্ছে করছে, ম্যাগি খাবে, তাই ম্যাগি রান্না করে দিয়েছি ওকে। আর এই ফাঁকে আবুর কিছু কাপড় চোপড় ছিল, কাপড় চোপড়গুলো ধুয়ে অফ ক্যামেরা ধুয়ে নিয়েছি, কেননা সবটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করা সম্ভব নয়। এই যে ভাইরে এখন মেলতে দিয়েছে। তারপর যাবো আমার শাশুড়ির ঘরে বিছানাটা গোছাতে। আমার ঘরে তো প্রতিদিন গুছাই, ভাবলাম আজকে শাশুড়ির ঘরের বিছানাটাও তুলে দিই, কেননা ওরাও তুলে, বাট আমি কি মনে করে জানি না আজকে তুলতে গেলাম। ভাবলাম ওরা তো বুড়ো মানুষ, এত ভালো করে পারফেক্টভাবে করতে পারে না, তাই ভাবলাম আমি তুলে দিই। তারপর এই যে এই চেয়ারটার উপরে না ওরা সবসময় জলের বোতলগুলো রাখে, যা বিশ্রী অবস্থা ছিল আমার দেখেই যেমন কেমন গা গুলাচ্ছে। তারপর ভাবলাম না, আমি সবগুলো জলের বোতল বুড়িয়ে তারপর একটার পর একটা সুন্দর করে সাইড করে রেডি করে সাজিয়ে রাখি আর কি, কেননা দেখতে ভালো লাগবে, অগোছালো হয়ে তো দেখতে ভালো লাগবে না। তারপর এগুলো গুছিয়ে গিয়েছিলাম স্নান করতে। আর দেখো আজকে কতগুলো ফুল ফুটেছে, গাছটাকে দেখে না কি ভীষণ ভালো লাগছে। যে লাল কালার দেখা যাচ্ছে, পিঙ্ক কালার, এটা আরেকটু লাল কালার টাইপের, কারণ এখন তো দিনের বেলা আর ক্যামেরায় আলো দেওয়া, রিং লাইট দেওয়া, তাই এই যে সাদা একটু পিঙ্ক কালারটা লাগছে আর কি, সাদা কালারটা বেশি গ্লেজ দিচ্ছে, আসলে এতটাও পিঙ্ক না, এটা একটু লাল টাইপের। তারপর এই যে ঘি কালারের ফুলগুলো, এগুলো অনেকটা ধরেছে, তোমাদের সাথে গাছটা একদিন শেয়ার করব। বেশি ফুল দিলে না পুজো দিতে অনেক ভালো লাগে। এই যে ফাইনাল লুক, আমার ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে, দেখেছো লাল ফুল কতগুলো হয়েছে, দেখতে না ভীষণ ভালো লাগে। আর আজকের ওয়েদারটা ছিল ভীষণ মেঘলা, দেখতে না অনেক ভালো হচ্ছিল, মনে হচ্ছে বৃষ্টি আসবে, কিন্তু না, পরবর্তীতে আর বৃষ্টি আসেনি। তো এই পর্যন্ত কারা কারা আমার পাশে আছো, প্লিজ আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবে। তো আবার নিয়ে আসবো কালকে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। তো আজকের মতন টাটা সবাইকে, রাধে রাধে।